এখানে পুলিশ ছিল বলে তাই পুলিশকে যদি পুলিশ সরে যাক আমরা বুঝিয়ে দেব যে পশ্চিম বাংলার বাঙালির জোর বেশি না উত্তর ভারতের মানে হচ্ছে কি উত্তর ভারতের এই যে অপদার্থ বিজেপির জোর বেশি সেটা দেখিয়ে দেবো বাংলায়। পুলিশ মাঝখান থেকে শুধু সরে যাক। ফর্ম 7 জমাকে কেন্দ্র করে কালনা মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল বিজেপি উত্তেজনা, পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। আজ সোমবার আনুমানিক বেলা 1টা নাগাদ ফর্ম 7 জমার জন্য বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে অগ্রসর হয়। তার আগে জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের পথ আটকায় তৃণমূল কর্মীরা। দেখানো হয় ঝাঁটা জুতো, পাল্টা বিজেপির তরফ থেকেও দেখানো হয় জুতো। তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগানে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কালনা থানার বিশাল পুলিশ বাহিনী দুই পক্ষকে আটকে রাখে দুদিকে। বিজেপি কর্মীদের অভিযোগ, আমাদের ফর্ম 7 জমা দেওয়াতে বাধা দিয়েছে তৃণমূল, পুলিশও দলদাসের কাজ করছে, আমাদের আটকাচ্ছে কিন্তু তৃণমূল কর্মীদের আটকাচ্ছে না। আমরা আজকে এসেছিলাম 7 নম্বর ফর্ম জমা দিতে। এই 7 নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসডিও মহাশয়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই চোর তৃণমূলের নেতারা আমাদের সেই ফর্ম জমা দেওয়ার জন্য এরা চক্রান্ত করে বাধা দিল। দেখুন, আমরা জানি পশ্চিমবঙ্গের যে পুলিশ বেশিরভাগ তো তৃণমূল কংগ্রেস সমর্থিত, কারণ আপনারা দেখলেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো। আমরা পুলিশকে বললাম আপনারা গিয়ে উল্টো দিকে গিয়ে এরকম করুন, আপনি এটা করতে পারেন নি কেন? আপনি সাংবিধানিক দায়িত্ব পদ নিয়ে শপথ করে, নিরপেক্ষ সংবিধানকে শপথ করে আপনি আজকে বিজেপির লোকের সঙ্গে এরকম এক পেশালটি করতে পারেন না। এই আইন আপনার নেই, ভালো করে করুন। আমরা বললাম সেটা। এই জন্য চোর তৃণমূল এবং এই নপুংসক পুলিশ তাদেরকে দুপক্ষই কেন ধিক্কার জানায়। পাল্টা তৃণমূলের দাবি, চক্রান্ত করে ফর্ম 7 নিয়ে এসে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি, তারই আমরা প্রতিবাদ জানিয়েছি। পুলিশ না থাকলে ডিজে বাজিয়ে দিতাম বলেও মন্তব্য জেলা আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসুর। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দেখুন, আপনারা জানেন যে এসআইআর এর নাম করে যে ধরনের চক্রান্ত বাংলার সাধারণ মানুষের প্রতি হচ্ছে তারই একটা ফলপ্রসূ আমরা বারবার করে অভিযোগ করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এটা নির্বাচন কমিশনকে বিজেপি কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে একদম নিজেদের মানে স্বার্থকে চরিতার্থ করার জন্য। কি স্বার্থ না, বাংলার মানুষকে এতদিন ধরে বিভিন্নভাবে বঞ্চনা করেছে, এবার বাংলার সাধারণ মানুষকে বৈধ ভোটারদেরকে ভোটাধিকার থেকে বঞ্চনা করার চক্রান্ত বিজেপির দ্বারা নির্বাচন কমিশন বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে চালাচ্ছে। তারই আজকে একটা ঘটনা এখানে প্রমাণিত হলো যে তারা ফর্ম 7 ফিল আপ করে জমা দিয়ে কালনা শহরের কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। যেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তথা বাংলার সাধারণ মানুষ সেই তাদের দ্বারা এই যে চক্রান্ত হচ্ছে বারবার বাংলার মানুষকে বঞ্চনা করা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে এই বাঙালিকে অপমান করা, এই অপমান তৃণমূল কংগ্রেস তথা বাঙালি মানবে না। তারই এটা একটা ঘটনা ছিল, তারই একটা প্রমাণ এখানে, আর কিছুই নয়। ওরা এসেছিল যে বাঙালিদের আমার কালনা বিধানসভার মানুষের ভোটাধিকার বা কালনা মহকুমার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে তৃণমূল কংগ্রেস তথা আপামর বাঙালি রুখে দিয়েছে। বিজেপিকে এইভাবে প্রতি পদে পদে বাঙালি রুখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার 10 কোটি বাঙালি রুখবে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 10 কোটি বাঙালি বিজেপির এই চক্রান্তকে, এই অপদার্থ ঘৃণ্য চক্রান্তকে বাঙালি রুখবে। এবার আমাদের নেতা বলে দিয়েছেন যে যদি মনে হয় 2011 থেকে বারবার রবীন্দ্রসঙ্গীত বেজাচ্ছে, এইবার যদি যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ডিজেটা বাজতে পারে। মাঝখানে পুলিশ ছিল বলে তাই পুলিশকে যদি পুলিশ সরে যাক আমরা বুঝিয়ে দেব যে পশ্চিম বাংলার বাঙালির জোর বেশি না উত্তর ভারতের মানে হচ্ছে কি উত্তর ভারতের এই যে অপদার্থ বিজেপির জোর বেশি সেটা দেখিয়ে দেবো বাংলায়। পুলিশ মাঝখান থেকে শুধু সরে যাক।